হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ IRFAN মাহমুদ রাজ। আপনারা দেখছেন IRFAN 2.0 ইউটিউব চ্যানেলের ভিডিও, পাশাপাশি IRFAN 2.0 ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে আলোচনা করব আপনি কীভাবে একটা নর্মাল ফটোকে কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ডে DSLR এর মতো কীভাবে ব্লার করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব। সেটি কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে করা যায় সেই প্রসেসটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এই জন্য কিন্তু আপনার মোটেও ভিডিওটি স্কিপ করা যাবে না, ভিডিওটি কোনো রকমের টানাহেঁচড়া করা যাবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে DSLR এর মতো ব্লার করুন। তো এই ব্লার করার জন্য সিম্পলি আমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখান থেকে চেক করে অ্যাপ্লিকেশনটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটির ভিতরে আসার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন DSLR ব্লার নামে একটা অপশন আছে, তারপর শুটিং নামে অপশন আছে, তারপর অ্যালবাম, তারপর কিউরেটর স্টুডিও, তারপর আছে ফ্রেম আছে, তারপর আলট্রা HD মোড আছে। তো এখান থেকে আমাদের একটি ছবিকে ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু DSLR ব্লার নামে কিন্তু একটা অপশন আছে। তো এখানে আমাদের সিম্পলি একটা ট্যাপ করতে হবে। তারপর আমাদের গ্যালারি থেকে যে ছবিটা আমরা ব্লার করতে চাচ্ছি, যে নর্মাল ছবিটা আমরা ব্লার করতে চাচ্ছি, সেই ছবিটা এখানে ইনপুট করার পরে অটোমেটিক কিন্তু এই ছবিটা কিন্তু ব্লার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু পিছনের দিকে যদি আপনারা একটু নোটিস করেন তাহলে কিন্তু ব্লার হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমরা কী করব, ব্লারের যে রেশিওটা সেটা এখান থেকে আমরা কম বেশি করে নিতে পারি। তারপর উপর দিকে অনেক অপশন আছে, ফ্রেম আছে, শার্পন আছে, তারপর ফোকাস আছে, তারপর নিচের দিকেও কিন্তু অনেক অপশন আছে। তো আমাদের কিন্তু অটোমেটিক কিন্তু ছবির পিছনে কিন্তু ব্লার হয়ে গেছে অলরেডি। তো আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে সেটা আমরা যদি এখান থেকে এই যে এখানে যদি রেশিওটা আমরা কম বেশি করে নিই তাহলে কিন্তু ব্লারটা আর কি কম বেশি হবে আর কি। তো যার যেমন ইচ্ছা সে সময় রাখতে পারেন। দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু খুব সুন্দর ব্লার হয়েছে অটোমেটিকলি। তো আমার মনে হয় না যে পিছনে আর ব্লার করার প্রয়োজন আছে। তারপরেও আমি একটু দেখি, আপনাদের দেখাই দিচ্ছি যে ব্লার কীভাবে বাড়বে কমবে। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ব্লার হয়ে গেছে। আমরা এটা কিন্তু স্ক্রল করলে কিন্তু ব্লার কম বেশি হইতেছে আর কি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে নর্মাল। তো আমার মনে হয় যে এই জায়গায় ঠিক আছে। তো আমরা একটু তারপর আছে হাইলাইট আছে, ভিভাইড আছে। তো এখানে কিন্তু অনেক অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শেপে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে। তো আমরা এখান থেকে আমরা তারপর ফোকাস আছে, ফোকাসে যদি দেই তাহলে কিন্তু আমাদের ছবিটা কিন্তু ফোকাস যেদিকে আমরা করবো ছবির উপরে ফোকাস করলে কিন্তু ছবিটা ব্লার হয়ে যাবে। আবার ছবির পিছনে ফোকাস করলে কিন্তু পিছনে DSLR মতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোকাস সেটিংসের কাজ। তারপরে এখানে যদি আসি প্রোটেক্টে কিন্তু অনেক আর কি এখানে ফিল্টার আছে। এখানে যে কোনো ফিল্টার ইউজ করে কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনি অনেক সুন্দর করতে পারেন খুব সহজে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফিল্টার আছে, ভাইব্রেট আছে, ডার্ক টেক আছে, ডার্ক টোন আছে, ঠিক আছে। তারপরে নিচে কিন্তু ওই যে আইকন সেট এখানে কিন্তু জুম লেন্স বা DSLR যে লেন্সগুলো থাকে সেই লেন্সের কিন্তু এক একটা ইফেক্ট আছে। একটা লেন্সের কী রকমের ছবির ইফেক্ট থাকে বা ছবি কী রকমের হয় সেই লেন্সের কিন্তু ফোকাসগুলো এখানে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনার ছবি দিকে একটু যদি খেয়াল করেন ভালোভাবে তাহলে কিন্তু আপনার বিষয়টা বুঝতে পারবেন। একটা DSLR লেন্সের যেভাবে ফোকাসের যে সিস্টেমটা আছে ব্লারের, সেই ব্লারের সিস্টেমগুলো এখানে কিন্তু আছে। তারপরে এখানে কিন্তু ওই যে আরও অনেক DSLR-এর ইগুলো আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন আছে। আদারওয়াইজ আপনারা যদি এই অ্যাপসটাকে ভালোভাবে একটু করেন, অবজার্ভ করেন, তাহলে কিন্তু বিষয়টা আরও ভালোভাবে আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেম আছে, এখানে যে ফ্রেম আছে, এই যে অনেক ফ্রেম আছে। এখান থেকে চাইলে আপনার ফটোতে ফ্রেম ইউজ করতে পারেন। তারপরে ফ্রেমের পরে কিন্তু আমরা দেখতে পাবো এখানে এই দেখতে পাচ্ছেন অনেক ফ্রেম আছে এখানে। তারপর এটা কিন্তু মনে করেন এই যে আমাদের 3D যে ছবির লুকটা, সেই ছবির লুকটা কিন্তু এখন 3D হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা একেবারে 3D ছবিটা দেখতে পাচ্ছেন। আপনার এদিক ওদিক ঘোরানো যায়, এটা হচ্ছে 3D লুক। তারপর ক্রপ আছে, এখান থেকে ক্রপ করতে পারেন, ছবি কম বেশি করে নিতে পারেন। তো সেভ করার জন্য উপরের দিকে সিম্পলি দেখতে পাবেন একটা সেভ অপশন, সেখানে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ছবিটি আপনার ফোনে কিন্তু সেভ হয়ে যাবে অটোমেটিকলি। মোটামুটি এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।